إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف পড়েন اللهم صل على وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন শুকরিয়া সেই রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দরদ করে
রব্বুল আলামিনের সবচাইতে প্রিয় জায়গা মসজিদে আসবার বসবার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই রব্বুল আলামিনের বিশ্ব দরবারে আমরা সকলে তার শিখানো কালিমাতুশ শুকুর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দরুদ এবং সালাম মানবতার কান্ডারি মুক্তির দিশারি আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, যার আগমনে আদার ঘেঁষে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল। মানুষের মুক্তির জন্য মানুষেরই হাতে যে নবী তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে যে নবী দান দান মুবারক শহীদ করেছেন, যার ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা, অন্তরের পবিত্রতা, আত্মার মহত্ব, ধৈর্য, ক্ষমা, সততা, নম্রতা, বদন্যতা, মিতাচার, আমানতদারি, সুরুচিপূর্ণ মনোভাব, ন্যায়পরায়ণতা, উদারতা ও কঠিন কর্তব্যনিষ্ঠা ছিল যে নবীর ভূষণ। সকলে সুবহানাল্লাহ পড়েন। যিনি ছিলেন ইতিম হিসেবে সবার স্নেহের পাত্র একাধারে 40 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ। স্বামী হিসেবে ছিলেন প্রেমময়, পিতা হিসেবে ছিলেন স্নেহের আধার, সেই মহামানব বন্ধু হিসেবে ছিলেন বিশ্বস্ত। সেই রব্বুল আলামিনের হাবিব পয়গম্বরের উপরে আমরা সকলে জবান ছেড়ে অন্তরের অন্তরস্থল থেকে দরুদ পড়ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর আলোকে দুইটা কথা বলবো। লম্বা কোনো আলোচনা নয়, জুমার দিন অল্প কিছু জরুরি কথা না বললে নয়। যে কথাগুলো সমাজের মধ্যে অনেক ত্রুটি, সেই কথাগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরবো। সকলে দোয়া করুন, সকলে পড়ুন আমিন। আমাদের সমাজ থেকে একটি ফরজ হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে? একটি ফরজ বিধান। এখন মনে করতে পারেন যে ফরজ বিধান হারিয়ে গেছে, সে আবার কি ফরজ? আমরা তো সকলে জানি ইসলামের ভিত্তি 5টি, সকলে জানি নামাজ, রোজা, হজ, যাকাত। এর বাহিরে তো আর কোনো ফরজ দেখি না। তবে কি ফরজ যে এটা হারিয়ে গেল? আল্লাহর জমিনে মুসলমান থাকতে কোনো ফরজ হারিয়ে যাবে, সেটা কখনো মুমিনেরা সেটা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ মুমিনের কলিজার রক্ত দিয়ে হলেও আল্লাহর একটা ফরজ বিধানকে তারা সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোন মুমিন, কোন মুসলমান এটা চাবে না যে আল্লাহর জমিনে আল্লাহর একটা ফরজ বিলুপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই চাবে আল্লাহর জমিনে খিলাফতটা কায়েম হোক, দিন ইসলাম কায়েম হোক। এটা আমাদের সকলেরই আশা, না কি বলেন? তাহলে আমরাই কিন্তু এই ফরজ বিধানটা হারিয়ে ফেলেছি, আমরা এটা মানি না। এখন মনে করতে পারেন যে এখন বলেন কোন ফরজ বিধান হারিয়ে ফেলেছি, এখন বলেন। এখনই আপনাদের সামনে সেই কথাটা বলবো। আমরা সকলে জানি নামাজ পড়া কি ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া, এই যে যাকাত দেওয়া ফরজ, আমরা সকলে জানি। তবে কিসের যাকাত দেওয়া? স্বর্ণ, অলংকার, গৃহপালিত পশু। যদি হাউলাইন মানে 1 বছর যদি অতিক্রম হয় তার বয়স, তখন যাকাত দেওয়া ফরজ। সেই সম্পদের হিসাব করে যাকাত দেওয়া কি বলেন? আর একটা ফরজ কিন্তু আছে যাকাতের বিষয়, সেটা হলো ফসলের ফরজ, ফসলের যাকাত দেওয়া। কথা বলেন আপনারা, ফসলের কি বলেন? ফসলের একটা যাকাত আছে। আমরা কি সেটা জানি? আমরা হয়তো অনেকে জানি না যে ফসলের জন্য যাকাত আছে। ফসলেরও অসর দিতে হয়, যেটা আরবিতে বলে অসর বা নিসফ অসর বলে, এটা দিতে হবে। আল্লাহ এই ব্যাপারে কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 3 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের 266 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। আল্লাহ বলছেন তোমরা যা হালালকৃত মাল উপার্জন করো, হালাল কামাই করো, সেখান থেকে তোমরা যাকাত দাও। সেখান থেকে কি করো? আর মনে করতে পারেন হুজুর যাকাতের অস্ত রমজানে করাই ভালো ছিল। তবে এখন তো মানুষের ফসল কেটে ঘরে আনার সময়, কিংবা এনে অনেকে ঝেড়ে সেদ্ধ শুকনো পর্যন্ত করে ফেলেছে। এখনই বলার সময় এটা। কারণ যেহেতু ফরজ বিধান, সেটা যদি কেউ আদায় না করে তাহলে কিন্তু ফরজ তরক করার বড় মারাত্মক গুনাহ হবে।
আপনি যদি নফল ছেড়ে দেন এটার জন্য কোনো গুনাহ নেই, কিন্তু আপনি যদি ফরজ ওয়াজিব তরক করে ফেলেন এটার জন্য মারাত্মক গুনাহ কিন্তু আপনার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ফরজ কার হুকুম বলেন তো দেখি? আল্লাহ সেই কথাটা আয়াতে মধ্যে বলেছে। বলেন তো দেখি, আপনি যদি বাংলার জমিনে থাকেন, অথচ বাংলার জমিনে থাকেন কিন্তু আপনি সরকারের কোনো ট্যাক্স দেন না, বলেন তো দেখি সরকার কি আপনাকে আদর করে বাংলার জমিনে থাকতে দিবে? কখনো দিবে? কথা বলেন। সাথে সাথে কিন্তু পুলিশ ফোর্স এসে আপনাকে হাতে হ্যান্ডকাপ লাগায় টানতে টানতে ছিঁড়তে ছিঁড়তে আপনাকে নিয়ে যাবে। এখন যদি বলেন যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হয়, আমি তো কোনো গুনাহ করিনি, আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো কাউকে খুন করিনি, আমি তো কাউকে হত্যা করিনি, আমি তো জিনা ধর্ষণ ব্যভিচার কিছুই করিনি, তাহলে আমাকে কেন হ্যান্ডকাপ লাগায় নিয়ে যাওয়া হয়? তখন সরকারি কর্মকর্তা পুলিশ প্রশাসন বলবে যে তুমি বাংলার জমিনে থাকো অথচ তুমি সরকারের হুকুম ট্যাক্স দেওয়া সেই ট্যাক্স তুমি আদায় করো না। কথা বলেন ঠিক না ঠিক? যেহেতু তুমি ট্যাক্স আদায় করো না, এ কারণে আমাদের হুকুম তোমাকে জেলে আটকিয়ে রাখবো। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিধান বাদ দিয়ে সরকারের বিধান কিন্তু আমরা মানি। এখন আমি এটা বলতে চাচ্ছি না যে সরকারের বিধান মানা যাবে না। সরকারের বিধান জমিনে থাকতে, বাংলার জমিনে থাকতে হলে মানতে হবে, দেশের মধ্যে থাকতে হলে মানতে হবে। তবে আল্লাহর ফরজ বিধান যেটা আল্লাহ আমর করে দিয়েছে, আমর শব্দের অর্থ এই যে এখানে যে কথাটা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু, আনফিকু বলেছে আমরের সিগা। এটা সিগা সম্পর্কে যারা ধারণা রাখে, সিগা বলতে যেটা আদেশ করেছে আল্লাহ অবশ্যই মানতে হবে। আল্লাহ আদেশ করে দিয়েছে, এটা না মানলে তোমাদের গুনাহ হবে, এটা জরুরি তোমাদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি, হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, আনফিকু মিন তাইয়্যিবাতি, তোমাদের হালাল উপার্জন থেকে তোমরা যাকাত দাও। কি দাও? হালাল উপার্জন থেকে তোমরা যাকাত দাও। পরে আল্লাহ বলেছেন ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আমি আল্লাহ যেই জমিন থেকে ফসল উৎপন্ন করে দিই, আমি আল্লাহ ফসল থেকে যেটা তোমাদের জন্য নিয়ামত স্বরূপ উৎপন্ন করে দিই, এটার জন্য তোমরা যাকাত দাও, এটার হক আদায় করো, যেটাকে আরবিতে বলে ওশর বা নিসফ ওশর বলে। তাহলে সব জিনিসের কিন্তু যাকাত আছে, শরীরেরও কিন্তু যাকাত আছে। রোজা হলো শরীরের যাকাত। কথা বলেন ঠিক না ঠিক? তেমনি ভাবে প্রত্যেকটা মালের জন্য যাকাত আছে। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন প্রত্যেকটা জিনিসের জন্য যাকাত আছে, ফসলেরও যাকাত আছে। কিন্তু আমরা অনেকে ফসলের যাকাত মানি না, জানি না। অনেকে বলে জমির জন্য তো আমরা সরকারের ট্যাক্স দিই, তাহলে এটার জন্য আবার কেন যাকাত দিতে হবে? আপনি যদি সরকারের দেন তাহলে সেটা সরকার কিন্তু সেইভাবে গ্রহণ করে না। সরকার এটা নিয়ে রাষ্ট্রের কাজে ব্যবহার করে, কিন্তু এইটা আসল হক হলো গরিব দুঃখী। কথা বলেন ঠিক না ঠিক? ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, জমিন থেকে আমি আল্লাহ যেটা উৎপন্ন করে দিই সেটার জন্য তোমরা হক আদায় করো, সেটার জন্য তোমরা যাকাত দাও। সেটার জন্য কি দাও? যাকাত দিতে হবে। এখন যাকাত কি আমরা ধান চাষ করলে, ক্ষেত করলেই কি আমাদের যাকাত দিতে হবে? কত পরিমাণ হলে যাকাত দিতে হবে, হক আদায় করতে হবে, ওশর আদায় করতে হবে? কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস শরীফে বলছেন 5 ওয়াসাক। কয় ওয়াসাক? ওয়াসাক এটা আরবি শব্দ। 5 ওয়াসাকের কম যারা ফসল ঘরে আনবে কিংবা ফসল হবে যাদের 5 ওয়াসাকের কম, 5 ওয়াসাক আমি আপনাদের বোঝাই। 5 ওয়াসাক বলতে 60 সা, সা বলে আরবিতে। সা বলতে এক এক সা হলো, এক সা পরিমাণ সমান সমান হলো 2 থেকে 3 কেজি। বিভিন্ন ইমামগণের মত আছে কম বেশি হয়তো, তবে বাংলাদেশে কনভার্ট করলে, বাংলাদেশে মন হিসেবে কনভার্ট করলে দেখা যায় 2 ভাগে ভাগ করা যায়। 2 ওয়াসাক আমরা ধরতে পারি। একটা হলো মদিনার ওয়াসাক, আর একটা হলো ইরাকের ওয়াসাক। আমরা যদি মদিনারটা ধরি তাহলে সেটা বাংলাদেশে মন হিসেবে কনভার্ট করলে হয় 17 মন। কেউ যদি 17 মন ফসলের মালিক অধিকারী হয় তাহলে তার 1 মন যাকাত দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি আমরা ইরাকেরটা ধরি তাহলে মন হিসেবে কনভার্ট করলে বাংলাদেশে দাঁড়ায় 25 মন। 25 মনে কয় মন? 1 মন যাকাত দিতে হবে। এখন দেখেন অনেকের প্রশ্ন হলো
এত জাকাত দিয়ে পারা যায়? আল্লাহ কিন্তু আমাদের উপর কোনো কিছুই মানে কষ্টদায়ক কোনো কিছু আমাদের দেয়নি, বরং তিনি আমাদের উপরে কত সহজ করেছে। যদি কেউ খাওয়ার জন্য 10 থেকে 12 মণ ফসল করে, তার জন্য কিন্তু জাকাত আসছে না। যদি সে 17 মণ কিংবা 25 মণে চলে যায়, যদি আপনি মাদিনারটা ধরেন তাহলে 17 মণ, আর যদি ইরাকেরটা ধরেন তাহলে 25 মণ। যদি আপনি ফসলের অধিকারী হন, মালিক হন, তাহলে সেক্ষেত্রে আপনাকে 1 মণ জাকাত দিতে হবে। মাদ্রাসায় কিংবা মসজিদে কিংবা গরিব দুঃখীকে বিলায় দিতে হবে। যদি আপনি এটা না মানেন, তাহলে আপনার ফরজ তরক করার গুনাহ হবে। এখন এই যে এই অবহেলিত বিলুপ্ত হয়ে যাওয়া এই ফরজটা, বলেন আমাদের সমাজে এখন আছে? আমাদের সমাজে এটা কিন্তু গেছে। এখন আল্লাহর জমিনে যদি মুসলমান থেকে একটা ফরজ চলে যায়, আর আল্লাহ যদি হাসরের কঠিন দিনে দাঁড়িয়ে বলে আমার একটা ফরজ বিলুপ্ত হয়ে গেছে, আর তুমি নামাজ পড়ে কপাল ফুটো করেছো, তখন কি করে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসেব দেবো বলেন তো দেখি? এটা কিন্তু কষ্টের বিষয় না, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। ইসলাম কত ভারসাম্য আসলে মানলে বোঝা যায় কত সহজ করে আল্লাহ দিয়েছে। এখন মানুষ যদি ফসলের যে জাকাত গুলো আছে সেটা যদি দিত, তাহলে কোনো গরিব মানুষ কি বাংলার জমিনে থাকতো বলেন? কোনো গরিব থাকতো না, বরং জাকাত দেওয়ার জন্য মানুষকে খুঁজে খুঁজে, তার ভিতরগত ভাবে খুঁজে তাকে জাকাত দিতে হতো। কোনো গরিব মানুষ সমাজে থাকতো না, কিন্তু সেইভাবে জাকাত দেওয়া হয় না, জাকাত দেয় না। 5 বিঘে ভুর ধান করছে, 150 মণ মানে ধান হয়েছে। এখন মাদ্রাসার থেকে কিংবা মসজিদ থেকে কেউ যদি যায়, তাহলে 1 কিলো কিংবা ছোট্ট গামলার 1 গামলা দিয়ে দেয়। বলেন তো দেখি, এটা কি আদায় হয়েছে? না, আমি তো ইমাম, আমি তো আপনাদের জানিয়ে দেব একটা বিষয়ে, যে এটা আসলে আমাদের আদায় হচ্ছে না। এটার জন্য কিন্তু আল্লাহর কাছে আমাদের ধরা খেতে হবে। সেদিন বুঝবেন হাসরের কঠিন দিনে, যারা হুজুর বলে দিছিল কিন্তু তারপরে ওরা মানিনি। এখন যেহেতু আমরা শুনেছি, অবশ্যই মানতে হবে এটা। আর ফসলের জন্য আর একটা শর্ত হলো, সেটা হলো গুদামজাত করার ফসল হতে হবে। যেই ফসল গুদামজাত করে রাখা যায়, যেমন ধান, চাউল, তারপর গম, ভুট্টা, মুসুরি, এগুলো কিন্তু গুদামজাত করে অনেক দিন রাখা যায়। এ কারণে এটার জন্য কোনো সময় টুমাই নেই। ফসল কেটে ঘরে আনবে, তারপরে সাথে সাথেই জাকাত দিয়ে দেবে। এটা এখন আমি মন গড়া ভাবে বললাম, তাই তো কথাটা? আল্লাহ বলছেন সূরা আনআম 8 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 141 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। সূরা আনআম 8 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 141 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, যেদিন তোমরা ফসল কেটে ঘরে আনবা, সেদিন তোমরা এটার হক আদায় করে দাও। সুবহানাল্লাহ। তাহলে যেদিন ফসল কেটে ঘরে আনবেন, সেদিনই কি করতে হবে? এটার জন্য ওসর দিয়ে দিতে হবে, এটার জন্য জাকাত আদায় করতে হবে, দেরি করা যাবে না। এখন কারোর বাসায় গেলে বলে যে হুজুর আগে আসতে পারেননি, অনেক দিন হয়ে গেছে, তো আমরা সেদ্ধ শুকনো করে চাউল ভাঙানো হয়ে গেছে। কেন? এটা তো আমাদের দায়ভার না, এটা তো আপনাদেরই। আপনারা আলাদাভাবে এটা রেখে দিবেন যে না, এটা মাদ্রাসার জন্য আমার এত মন ধান হয়েছে, 25 মণ, 25 মণে 1 মণ আমি মাদ্রাসায় দিয়ে দেব। আমাদের বাড়ির কথা বলছি, আমরা শুধু খাওয়ার ধান করি, তাও আমাদের মসজিদের জন্য আমার আব্বা মাথায় যে দিয়ে আসে 1 মণ ধান, প্রথমে মেশিং এর সামনে থেকে যে ধানগুলো আছে, ফ্রেশ ধানগুলো, কারণ সে এই বিষয়টা আমি তাকে বলে দিয়েছি, এ কারণে সে মানে। এটা তো করতে হবে, এটার জন্য আপনি কেন ধরা খাবেন? আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, কিন্তু সাধারণ এই যে এই বিষয়টার জন্য ধরা খেয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ফসলের যে হক আছে, এটা আদায় করার তৌফিক আল্লাহ সকলকে দান করুক। এখন বলতে পারেন তাহলে আল্লাহ হয়তো গরিব হয়ে গেছে, আল্লাহ এই মাল কি করবে বলেন? আল্লাহর কি এই মালের প্রয়োজন আছে? আল্লাহ সমাজে ইনসাফ চাই, এ কারণে আল্লাহ তাআলা এত সুন্দর একটা বিধান দিয়েছে যে তোমরা জাকাত দাও প্রত্যেকটা বিষয়ে। জাকাত দিলে যারা সাধারণ মানুষ আছে, গরিব আছে, তারা কিন্তু আর কষ্টে থাকবে না, সবাই সুন্দরভাবে সমাজে বসবাস করতে পারবে। আল্লাহর তো সম্পদের কোনো অভাব নেই, তারপরেও বান্দার কাছ থেকে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ বলছেন
আমি আমার বান্দাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি, তাদের কাছে বিক্রি করে দিয়েছি। আল্লাহ তো আমাদের জান্নাত দিতে চায়, আল্লাহ আমাদের জান্নাত বিক্রি করে দিয়েছে আমাদের কাছে, কিন্তু আমরা কিনতে পারছি না। অল্প টাকায় যে আমরা কিনবো, কিছু দান সদকা করে যে আমরা আল্লাহর কাছ থেকে বড় জান্নাতকে কিনে নিব, এইটা আমরা পারি না। আমাদের সম্পদের মায়া, অর্থের মায়া আমরা এখনো পর্যন্ত ছাড়তে পারছি না। তো আল্লাহ অত বড় জান্নাত আমাদের দিয়ে দিচ্ছে কোনো কারণ ছাড়াই, আর আমরা সাধারণ কিছু সম্পদ আমরা এমন যে সঠিকভাবে জাকাত কিংবা ফসলের যে হক ওসুর আমরা মানতে চাই না। আল্লাহ আমাদের প্রত্যেকের মন মানসিকতা তৈরি করে দিক এটা মানার জন্য। আর যারা সঠিকভাবে এটা আদায় করেননি, এখনো সময় আছে। আপনি বাড়ি থেকে এগুলো ধান কিংবা যদি ধান না পারেন, তাহলে সেই অনুযায়ী টাকা হিসাব করে সেটা মাদ্রাসা কিংবা মসজিদ ফকির মিসকিনকে আপনি দিয়ে দেবেন, ইনশাল্লাহ। বলেন।